ভাবুন তো, এমন একটা দিন যেখানে নেই বিদ্যুৎ, নেই ইন্টারনেট, নেই কোনো গতি, মানে সব কিছুই এক মুহূর্তেই থমকে গেছে। কারণ জ্বালানি। আজকে পৃথিবীতে সবচেয়ে বড় সংকট যুদ্ধ নয়, অর্থনীতি নয়, সবচেয়ে বড় সংকট হচ্ছে এনার্জি। আর যুদ্ধই হচ্ছে এই এনার্জিকে ঘিরে। গত ২০০ বছর ধরে আমরা নির্ভর করছি কয়লা, তেল আর গ্যাসের উপর। এই জীবাশ্ম জ্বালানি আমাদের উন্নয়ন দিয়েছে, কিন্তু একই সঙ্গে তৈরি করেছে ভয়ঙ্কর হুমকি। পৃথিবী গরম হচ্ছে, বায়ুদূষণ বাড়ছে, আর ফুরিয়ে যাচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রশ্ন একটাই, এভাবে আর কতদিন? সমাধান আছে, আর সেটার নাম নবায়নযোগ্য জ্বালানি। যেমন সূর্যের আলো, বাতাসের শক্তি এবং পানির প্রবাহ। এগুলো কখনো শেষ হবে না। সোলার প্যানেল এখন শুধু বড় প্রকল্পে নয়, আপনার বাসার ছাদেও। উইন্ড টারবাইন ঘুরছে সমুদ্রের মাঝখানে আর তৈরি করছে হাজার মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু এখানেই শেষ নয়, ভবিষ্যৎ আরও শক্তিশালী। আলো দেখাচ্ছে এনার্জি স্টোরেজ, ইলেকট্রিক গাড়ি এবং গ্রিন হাইড্রোজেন। এই প্রযুক্তিগুলো বদলে দিবে পুরো বিশ্বকে। ভাবুন তো একবার, একটা জ্বালানি যা পোড়ালে শুধু পানি তৈরি হয়। কিন্তু সমস্যা হলো চাহিদা বাড়ছে দ্রুত। কারণ জনসংখ্যা বাড়ছে, শিল্পায়ন বাড়ছে, শহর বাড়ছে, আর জ্বালানি তা কিন্তু সীমিত। এই অসমতা থেকেই তৈরি হচ্ছে গ্লোবাল এনার্জি ক্রাইসিস। বাংলাদেশও এই ক্রাইসিসের বাইরে নয়। আমাদের বিদ্যুতের বড় অংশ এখনও গ্যাস নির্ভর, কিন্তু গ্যাস মজুদ কমছে। তাই আমাদের এগোতে হবে নতুন পথে, যেমন সৌরশক্তি, পারমাণবিক শক্তি এবং আধুনিক প্রযুক্তি। ভবিষ্যতের পৃথিবী, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। আমরা কি পুরনো পথে হাঁটব, নাকি বেছে নেব টেকসই ভবিষ্যৎ? জ্বালানি শুধু শক্তি নয়, এই সময়ে এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। বিশ্ব যখন জ্বালানির নতুন পথে এগোচ্ছে, তখন বাংলাদেশকেও নিতে হবে সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ জ্বালানি নিরাপত্তাই নির্ধারণ করবে ভবিষ্যতের উন্নয়ন। ইরানে আক্রমণের ফলে সৃষ্ট জ্বালানি সংকটের বাস্তবতায় টেকসই ও নিরাপদ জ্বালানি ব্যবস্থাই এখন সময়ের দাবি।